ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيب قلوبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা জাআকাল মুনাফিকুন আল্লাহু আকবার ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহি والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المجاهد ما جاهد نفسه في طاعة الله رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বন্ধু বলো
দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। নেতার বদল হয়েছে তবু নীতি যে বদলেনি, রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি। কথা বলেন না কেন? ঠিক না ঠিক? ব্যক্তির পরিবর্তন, কর্ম এক। কথা কয় না? কর্ম সব ঠিকঠাক আছে, শুধু ব্যক্তি চেঞ্জ হয়েছে। ঠিক কিনা বলেন? নেতার বদল হয়েছে তবু নীতি যে বদলেনি, রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি। বিচারকটা বদলেছে তবু বিচার যে বদলেনি, কোর্ট কাচারি বদলেছে তবু আইন যে বদলেনি। বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। বিষ্ণুপুর তুলসীঘাট গাইবান্ধা রিয়াজুল জান্নাত ঈদগাঁও কবরস্থান কল্যাণ কমপ্লেক্স এর উদ্যোগে আয়োজনে এবং 5 জন হেফজ সমাপ্তকারী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী দিনের বেলা ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব জনাব ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান আকন্দ এবং আজকের মাহফিলের প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ আব্দুল করিম সরকার এবং আজকের প্রধান আকর্ষণ প্রধান বক্তা মুফতি আমির হামজা কুষ্টিয়া ভাই সহ আরো যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকা সাইড থেকে যারা ছুটে এসেছেন ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনতে যাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? যারা আওয়াজ করতেছে না তারা কি ভালো নাই? সবাই বলতে হবে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকলে কিছু আলোচনা বলে মজা পাওয়া যাবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেহেতু দিনের বেলা সময় কম, এলোমেলো আর ভূমিকা দিয়ে সময় নষ্ট না করে আমরা সামনের দিকে আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। তো আপনারা কি আলোচনা মোটামুটি শোনার মতো মন মানসিকতা নিয়ে আসছেন তো নাকি? কথা বলেন না কেন? আমার আলোচনা যতক্ষণ করব শেষ পর্যন্ত শোনার মতো সাহস আছে তো? হিম্মত আছে তো? নাকি অন্য কোনো ভয় আছে? কাকে ভয় করি? এটা শাহপাড়া ইউনিয়ন, তাই না? কথা বলে না কেন? এটা সেই শাহপাড়া ইউনিয়ন এবং সেই শাহপাড়ার কিছু মুসলমান ভাইরা আমার সামনে আছেন যাদেরকে অন্তর থেকে আমি মহাব্বত করি। আপনাদের নেক ভালোবাসায় এই শাহপাড়া ইউনিয়ন থেকে আমি গ্রেফতার হয়ে 40 দিন ভেতরে ছিলাম, ঠিক কিনা? হয়তো অনেকে জানেন না, না 2018 সালে কিছু বান্দরের বান্দরামির কারণে, কিছু শয়তানের শয়তানির কারণে, ঠিক কিনা? তাতে খুব বেশি একটা লস হয় নাই, বরং লাভ হয়েছে। রাসূল যে বলেছেন জেল খাটাও সুন্নত, এটা আগে বুঝি নাই, জেলের কথা শুনলেই ভয় পাইছি। পরে যখন ভিতরে গেলাম আর আল্লাহ আমাকে পুরোপুরি 40 দিন, মানে একেবারে একদিনও কম বেশি নাই, একবারে এক চিল্লা, মানে একদম ফুল 40 দিন। আমাকে তাবলীগের ভাইরা বলে যে ভাই আপনি একটু দিনের রাস্তায় মেহনত করে আসেন। আমি কই আমি জেনে মেহনত করে আসছি, আপনার ধারে কাছেও যেতে পারেননি। আমি ভেতরে গেছিলাম, জেলখানার ভেতরে যা তাবলীগ করছি 40 দিন। যারা আমার সাথে অনেক ভাইরা আপনাদের এই শাহপাড়ার সেই ভাইরা ছিল তারাও জানে, আমি 40 দিন প্রতিটা ওয়ার্ডে 2 দিন 3 দিন করে বয়ান করছি, দাওয়াত দিছি। আলহামদুলিল্লাহ। এই দাওয়াত কি সবাই দিতে পারে? সবার ভাগ্যে জুটে না, বরং সবার লাভ হয়েছে, আমি উপকৃত হয়েছে। এই জন্য বললাম যে আপনাদেরকে মহব্বত করি, যে আপনারা আমাকে চিল্লা দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ কোন আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি আলাদা মহব্বত করি। এই জন্য
স্পেশালি কিছু আলোচনা আমি আপনাদের জন্য নিয়ে আসছি, কিছু আলোচনা বলার চেষ্টা করছি ইনশাল্লাহ। আপনারা ধৈর্য ধারণ করে বসেন, যারা আসতেছেন তারা আসবেন, চুপচাপ আপনাদের জায়গা আসনটি গ্রহণ করুন, আপনারা বসে পড়ুন। কোনো কথাবার্তা হইচই কোনো কিছু চলবে না, শুধুমাত্র মাহফিলের পক্ষ থেকে আলোচনার মধ্য দিয়ে যে আওয়াজটা দেওয়া প্রয়োজন এটাই দেবেন, এর বাইরে আর কোনো আওয়াজ চলবে না। এখানে যা বলতে বলি শুধু সেটাই বলবেন ইনশাল্লাহ, ঠিক আছে? কি পারবেন তো আওয়াজ দিতে? গায়ের জোর আছে নাকি শীতের সকালে কুয়াশার মধ্যে বরফ হয়ে গেছেন? না, বরফ গলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আওয়াজ দিয়ে আজকের ময়দানকে পুরোপুরি কানায় কানায় পূর্ণতা দেওয়ার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব মনোযোগ দেন। আমি আপনাদের সামনে খুবই একটি পরিচিত সূরা, পবিত্র কোরআনুল কারীমের সূরা মুনাফিকুনের 1 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন আমি চেষ্টা করব ইনশাআল্লাহ এই 114টা সূরার মধ্য থেকে আমি 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুন আপনাদের সামনে 1 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি, এর উপরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ একটাই কথা, আমাদেরকে মরতে হবে মুমিন হয়ে, ঈমানদার হয়ে। কথা ঠিক কিনা? আমাদেরকে মরতে হবে কি হয়ে? ঈমানদার হয়ে, মুমিন হয়ে। আমাদেরকে মুনাফিক হয়ে মারা যাওয়া যাবে না, মুনাফিক হয়ে মারা যাবে না। কিন্তু অসংখ্য মানুষ, রাসূল বলেন, তারা মৃত্যুবরণ করার পূর্বে দেখবেন তারা মুনাফিক হয়ে মারা যাচ্ছে, নামে মুসলমান কিন্তু কামে তারা মুনাফিক। কথাকে বুঝতে পেরেছি? এই জন্য আমাদের মুনাফিক সম্পর্কে ধারণা রাখতে হবে। আর বর্তমান প্রেক্ষাপটে মুনাফিকি থেকে আবার বাঁচা খুব কষ্টদায়ক, কঠিন কাজ। এই জন্য মুনাফিক সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। আমি মুনাফিক সম্পর্কেই ধারণা দেওয়ার জন্য আপনাদের মাঝে আসছি। কারণ মুনাফিক ১,৫০০ বছর পূর্বে তো ছিল, এখন নাই। আছে, আপনার ডানে আছে, বায়ে আছে, সামনে আছে, পিছনে আছে, সব জায়গায় আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন, একটা ইহুদি নাসারা কাফের দুশমনদের যারা ইসলামের যত না ক্ষতি হয় তার থেকে বেশি পরিমাণ ক্ষতি হয় মুনাফিকদের দ্বারা। এটা কি একমত নাকি? মুনাফিকদের দ্বারা ইসলামের ক্ষতি হয়। তো আমরা বিগত ৫৩ বছর ধরে ইসলামের ক্ষতি বাংলাদেশে বহু করছি। বিশেষ করে ১৬-১৭ বছর তো ইসলামের আরো ১২টা বাইজে গেছিল, ঠিক কিনা? কথা বলে না? এরকম বইয়ের মধ্যে, ধর্মীয় স্কুল কলেজের ধর্মীয় বইয়ের মধ্যে এমনকি তারা কৌশলে মূর্তি, দেব দেবীর ছবি পর্যন্ত তারা ঢুকিয়ে দিয়েছিল। তাদের চক্রান্ত ছিল এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করা। কথা বলেন না কেন? ধর্ম মন্ত্রণালয়ে বসেছিল, এক একটা টুপি ছিল, দাড়ি ছিল, কিন্তু এক একটা ছিল মুনাফিকের বাচ্চা। এদের প্রথম টার্গেট ছিল ইসলামকে কৌশলে ধ্বংস করা। কিন্তু আমার আল্লাহ বলেন, যতই তোমরা ইসলামকে ধ্বংস করতে চাও না কেন, ইসলাম কোন মামুর বাড়ির মোয়া নয়, কচুরির পানার মতো ভেসে আসেনি। তোমরা যত চক্রান্ত করবে, আমার আল্লাহ ইসলামের বিজয়ের নিশানা ততই পৃথিবীতে উড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ইসলামের সাথে বেয়াদবি করার কারণে এমন ভাবে জাতিকে, এমন ভাবে যুগ যুগ ধরে ইসলাম বিদ্বেষীকে ধ্বংস করে দিয়েছেন, যা আমাদের মাঝে শিক্ষণীয় ইতিহাস হিসাবে রচিত। কথা বলে ঠিক কিনা? এর মধ্য থেকেও বাদ যাবে না ২৪-এর ইতিহাস, ৫ই আগস্টের আগ পর্যন্ত যে ইতিহাস, এগুলো আমাদের জানা, শিক্ষার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য এগুলো থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিকি থেকে বাঁচার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এই সূরা মুনাফিকুনটা রাসূলের উপর নাজিল হওয়ার পূর্বে মানুষ ঝাঁকে ঝাঁকে ইসলামের ভিতরে আসতেছে, মুসলমান হচ্ছে। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে, কিছু কিছু কারবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইসলামিক কিছু গোপন তথ্য, বিষয়গুলো ফাঁস হয়ে যায়, ইসলামের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এই সমস্যা কি? এই তথ্যগুলো ফাঁস করে কি? কোথায় চলে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছেন যে তারা কালেমা পড়েছে, মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তারা সালাত আদায় করে। নবীজি মনে করেছেন যে আমার পিছনে তো নামাজ পড়তেছে, এই মানুষগুলোর মধ্যে তো ভেদাল থাকার কথা না। কিন্তু রাসূল তখনও জানতেন না যে তার পিছনে নামাজ পড়ে, তার পিঠ বরাবর একদম বিশিষ্ট জায়গায় বিশিষ্ট কিছু মানুষ যারা নামাজ পড়তো, তাদের মধ্যেই ছিল
সব থেকে বড় মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। কথা বলে না, কথা বলে না। আমাদের মাঝে আজকে আছে, একই সঙ্গে নামাজ পড়ি, চা খাই, হাট বাজার করি, সবই করি, কিন্তু আমরাও হয়তো বুঝতে পারি না যে এই বেটার মুনাফিক, তার মধ্যে ভেজাল আছে। এই জন্য আগে তাদেরকে চিনতে হবে, না হলে আগামীতে ইসলামের আরোটা বাজার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগে তাদেরকে চিহ্নিত করার জন্য কোরআন তথ্য দিয়েছে, হাদিস তথ্য দিয়েছে, নমুনা দিয়েছে, উদাহরণ দিয়েছে, আয়াত হাদিস দিয়া আল্লাহ পাক বুঝিয়েছেন যে এইভাবে মুনাফিক হয়, এই ব্যক্তিরা মুনাফিক, সাবধান, এদের থেকে সাবধানে থাকো। কাফের দুশমনদেরকে হটানোর আগে মুনাফিকদেরকে থামাও, না হলে ইসলামের কিন্তু 12টা। ঠিক কিনা? বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু